আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেভাবে পর্ষদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি অনুসারে নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে এই পরীক্ষায় যেভাবে অসাধু পন্থা যেভাবে আটকেছে সেটা সম্পর্কে কিছু কথাবার্তা যাতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি বলতে পারেন। নমস্কার, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। আমার নাম বিক্রম, আমি এই চ্যানেলের হোস্ট এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি বিশেষ কিছু ঘোষণা যেটা কিন্তু পর্ষদের তরফ থেকে এসেছে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে বিশেষ কিছু খুশির খবর, এছাড়াও তোমাদের জন্য রয়েছে সকল কনফিউশনের ক্লিয়ার কাট টু কাট অ্যান্সার। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। এই ভিডিওতে রয়েছে প্রচুর পরিমাণে আপডেটস, প্রচুর পরিমাণে ঘোষণা। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটাকে তোমাদের দেখার জন্য অনুরোধ জানালাম। আজকের এই ভিডিওটা এখানে শুরু করা যাক। তো চলো ভিডিওটিকে শুরু করি। অ্যাট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলে রাখি যে ভিডিওর প্রথমে তোমরা যে ক্লিপটা দেখেছো, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পর্ষদের তরফ থেকে কিন্তু এই কোয়েশ্চেন লিক নিয়ে একটা আপডেট কিন্তু ছিল, ঠিক আছে। এবং যারা এই বিষয়ের মধ্যে ইনভলভ ছিল তাদেরকে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষা থেকে বাতিল করা হয়েছে। আরও বিভিন্ন ঘটনা কিন্তু আমরা শুনেছি। এবার এসবের পরে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন টাইপের কিন্তু কীর্তি আমরা দেখেছি ইন্টারনেটের দুনিয়াতে। কেউ বই খাতা ছিঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে, কেউ বা নিজের দিদিকে পাঠিয়ে দিচ্ছে পরীক্ষার জন্য, ইত্যাদি আরও বিভিন্ন টাইপের ঘটনা আমরা দেখেছি এবছর, যেটা কিন্তু কোনো বছরই হয়নি, ঠিক আছে। আমি আজ থেকে 6 বছর আগের ব্যাচ, আমার জানা এই রকম আমি কখনোই দেখিনি, এই প্রথম বছর হলো। তো সেক্ষেত্রে অনেকেরই ধারণা তাহলে কি পর্ষদ আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আছে, বা আমাদেরকে কি একটু মাফ করা যেতে পারে, আমাদেরকে কি পাস আউট করা যেতে পারে। সেক্ষেত্রে এইবারে তোমাদের যে ঘোষণা তোমাদেরকে বলে রাখা ভালো, বা তোমাদের যে মেনলি যে কনফিউশন, ঠিক আছে, যে যদি কেউ একটা সাবজেক্টটা ফেল করে যায়, ধরে নিচ্ছি অনেকেরই ম্যাথামেটিক্স পরীক্ষাটা খারাপ হয়েছে, তো কেউ যদি একটা পরীক্ষাতে ফেল করে যায়, তো সেক্ষেত্রে তার কি সারাটা বছর ল্যাপস হয়ে যাবে, বা সে কি সারাটা বছর তার কি গেল, তাকে কি আবার পরীক্ষা দিতে হবে। কেউ যদি দুটো সাবজেক্টে ফেল করে যায় তখন কি হতে পারে, কেউ যদি 3টে সাবজেক্টে ফেল করে যায় তখন কি হবে। এই সকল প্রশ্নেরই আমি উত্তর দেবো। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে পর্ষদ কেবলমাত্র তাদেরকেই সহানুভূতি জানায় যাদের সব কটা এক্সামিনেশনই খারাপ হয়েছে, ঠিক আছে। সবকটা এক্সামিনেশন খারাপ বলতে যে টোটাল যে 25 নম্বর পেলে পাস, কেউ যদি প্রত্যেকটা পরীক্ষাতে 30 করে পাচ্ছে এবং 1-2টো সাবজেক্টে হয়তো 25ও পাচ্ছে না, সেক্ষেত্রে ওই দুটো সাবজেক্টকে কিন্তু পাস করিয়ে দেয় পর্ষদ। এটা কিন্তু আমরা প্রত্যেক বছর দেখে এসেছি। এবার ধরে নিচ্ছি কারো একটা এক্সাম খুব ভালো হয়েছে, কারো বা আবার ম্যাথামেটিক্স খুব খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে। সেক্ষেত্রে খাতা রিচেক করা হবে, ঠিক আছে। খাতা বারংবার চেক করা হবে যে কোনোভাবে যদি স্টুডেন্টটাকে পাস করিয়ে দেওয়া হয়। তো এই দুটো কন্ডিশন আমরা দেখলাম। এবার দেখা যাচ্ছে কারো যদি 3 থেকে 4টা পরীক্ষা একদম খারাপ গেছে, সেক্ষেত্রে কিন্তু ফেল করানোর চান্স হাইলি রয়েছে। একটা সাবজেক্ট হলেও কিন্তু সে ফেল করে যেতে পারে। কিন্তু হ্যাঁ, যদি ফেল করে যায় সেক্ষেত্রেও কি সম্পূর্ণ সব কিছু শেষ হয়ে গেল, আমার কি তাহলে আর কিছু করার নেই, আমি কি তাহলে পাস করবো না এবছর। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো, তোমাদের কিন্তু এর পরেও একটা অপশন রয়েছে। পরীক্ষার রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহ পর থেকে তোমাদের কিন্তু রিভিউ সিস্টেম শুরু হয়ে যাবে, যে তোমরা খাতা চেকিংয়ের জন্য পাঠিয়ে দিতে পারো পর্ষদের কাছে, যে যদি কোনোভাবে যদি আমি পাস করে যেতে পারি তাহলে ভালো হতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়া হয়, যদি 1, 2, 3, 4 নম্বর যদি কম থাকে পাস করার থেকে, তো সেক্ষেত্রে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। আর যদি দেখা যাচ্ছে যে একদমই কিছু লেখেনি, 5, 6 পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফেল করানোর চান্সেস রয়েছে। এগুলো কিন্তু নর্মালি হয়ে থাকে, নর্মাল প্রত্যেক বছর হয়ে থাকে, সেই কথাই আমি তোমাদেরকে বললাম। এরপর আমি তোমাদেরকে বলবো যে মাধ্যমিকের ম্যাথ এক্সাম, হিস্ট্রি এক্সাম, বাংলা এক্সাম, ফিজিক্যাল সায়েন্সের এক্সাম, অনেক এক্সামেই অনেক স্টুডেন্টের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ম্যাথামেটিক এক্সামে যেমন পরীক্ষার প্রশ্ন কয়েকটা ভুল ছিল, তো সেক্ষেত্রে তোমরা যদি 5ও পাও সেক্ষেত্রেও তোমাদের পাস করার চান্সেস থাকে, গ্যারেন্টিড না কিন্তু চান্সেস থাকে। সেই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে এই সকল ভিডিওগুলোকে দেখতে পারো। তো আই হোপ দ্যাট তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের সকল পরিস্থিতিতে, মানে কে কোন স্টুডেন্ট কোন পরিস্থিতিতে আছো, সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি কভার করেছি এই ভিডিওতে। আশা করি তোমাদের সকলেরই কনফিউশন ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি হেল্প হয়ে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্টে জানাও তোমার কেমন লেগেছে, বা কমেন্টে এটাও জানাতে পারো তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমার কোনো কনফিউশন আছে কিনা। ভিডিওটাকে সেই সকল বন্ধুদেরকে শেয়ার করো যারা কিন্তু কনফিউজ রয়েছে তাদের রেজাল্টকে নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দেবে, এতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।